নমস্কার বন্ধুরা, তো যেমন আপনি পোস্টারটা দেখতেই পাচ্ছেন, Xiaomi তরফ থেকে অফিশিয়াল ইনফরমেশন এসে গেছে যে নেক্সট বছর মানে জানুয়ারি 6 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে Xiaomi 11i নামে সিরিজটা। আর বলা হচ্ছে যে এই সিরিজের আন্ডারে টোটাল দুটো স্মার্টফোন লঞ্চ হবে। একটা নাম হচ্ছে Xiaomi 11i, দ্বিতীয়টার নাম হচ্ছে Xiaomi 11i হাইপার চার্জ এডিশন। আর একটা জিনিস বলে দিই, হতে পারে নাম 11i কিন্তু এরকম নয় যেটা আগের বছর যে লঞ্চ হয়েছিল Mi 10i ওটার আপডেটেড ভার্সন, ওটা একদমই নয়। এই যে Xiaomi 11i এর সঙ্গে Mi 10i এর কোনো ধরনের কোনো রিলেশন নেই। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে Xiaomi 11i মানে যে বেস ভেরিয়েন্ট যেটা আসতে চলেছে তার ডিজাইন কি হবে, স্পেসিফিকেশন কি হবে, কি প্রাইসে লঞ্চ হবে, আর যে প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইস আপনার এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আপনাকে বলবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবেন এর ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি এরকম তিনটে কালারে লঞ্চ হবে। একটা হচ্ছে ব্ল্যাক, দ্বিতীয়টা হচ্ছে গ্রিন, আর তৃতীয়টা হচ্ছে এই পার্পেল কালার। আর এর বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে এই স্মার্টফোনটার পেছন দিকে আপনি টোটালি গ্লাস বডি দেখতে পাবেন, কিন্তু এরকমও আবার নয় যে ওই যে গ্লাস বডি ওটা আসলে হলো গোরিলা গ্লাস 5 প্রোটেকশন, এরকম নয়। একটা নর্মাল গ্লাস বডি আপনি এতে দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হবে 207 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে আপনার থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে, 1200 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে, এর স্ক্রিন টু বডি রেশিও হবে 92%-এর আশেপাশে, আর এর যে ডিসপ্লেটা সেটা HDR10 সার্টিফাইড ডিসপ্লে হবে। মানে সোজা কথা বলতে গেলে এর যে ডিসপ্লেটা প্রাইস পয়েন্টের দিক থেকে সবচেয়ে দারুণ ডিসপ্লে হবে। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন Dimensity 920 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর প্রাইস পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 108, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা টোটাল তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB, 8 128GB আর 8 256GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। আর এখনকার দিনে বাকি সব স্মার্টফোনের মতোই এতেও আপনি 3 থেকে 5GB অবধি ভার্চুয়াল র্যামের অপশান দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5160 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। অডিওর দিক থেকে আপনার থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার, কিন্তু এই যে স্পিকারের কোয়ালিটি সেটা ডলবি অ্যাটমস হবে নাকি DTS HD হবে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি। আর এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি Android 11 পাবেন, 3.5mm জ্যাক অবশ্যই থাকবে, আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা এবারেও থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে আপনাকে অলরেডি বলে দিয়েছি, 6 জানুয়ারি লঞ্চ হচ্ছে। তবে এটার প্রাইস এবার দেখুন, এই যে Xiaomi 11i বলে যে স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে এটা আসলে হলো চায়নাতে যে Redmi Note 11 Pro বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল ওটারই রিব্র্যান্ডেড ভার্সন। তার মানে প্রাইসটাও প্রায় চায়নার মতোই হবে। তো আমি ইন্ডিয়াতে দামটা কনভার্ট করে বলবো কিন্তু জিএসটিটা অ্যাড করে। তো এটা যে 6 128GB ভেরিয়েন্ট এটা ইন্ডিয়াতে প্রাইস হবে এক্স্যাক্টলি 20,000 টাকা, আর বাংলাদেশ থেকে আপনি দেখে থাকবেন বাংলাদেশ এটার প্রাইস হবে 24 থেকে 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। এর যে 8 128GB ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে প্রাইস হবে 23,000 টাকা, আর বাংলাদেশে এটা প্রাইস হবে প্রায় 27 থেকে 28,000 বাংলাদেশি টাকার মধ্যে। আর এর যে 8 256GB ভেরিয়েন্ট সেটা ইন্ডিয়াতে প্রাইস হবে 25,000 টাকা, আর বাংলাদেশে প্রাইস হবে প্রায় 29 থেকে 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন, আমি সবসময় আপনাকে বলি বছরের মধ্যে একটা বা দুটো এরকম স্মার্টফোন লঞ্চ হয় যেটাকে আমরা নো কম্প্রোমাইজ স্মার্টফোন বলি। তার মানে এই স্মার্টফোনে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না, মানে প্রাইস পয়েন্টের একদম বেস্ট স্মার্টফোন হবে, কোনো ধরনের কোনো ইস্যু আপনি দেখতে পাবেন না। আর এরকম স্মার্টফোন বছরে একটা কি দুটো লঞ্চ হয়। আর আপনি ধরে নিতে পারেন এই যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটা আসলে হলো 2022 সালের প্রথম নো কম্প্রোমাইজ স্মার্টফোন। আর আমি এটাকে নো কম্প্রোমাইজ কেন বলছি, কেননা দেখুন ইন্ডিয়ান মার্কেটে 20,000 টাকায় লঞ্চ হবে। 20,000 টাকার মধ্যে এখনও পর্যন্ত কোনো এরকম স্মার্টফোন নেই যারা 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট, গোরিলা গ্লাসের প্রোটেকশন এই কম্বিনেশনটা প্রোভাইড করবে। তার সঙ্গে Dimensity 920 মতো এত পাওয়ারফুল প্রসেসর এটাও কেউ আপনাকে দিচ্ছে না। তার সঙ্গে 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এটা অনেকেই দিচ্ছে, কিন্তু এটা কোনো 5G স্মার্টফোন আপনাকে প্রোভাইড করছে না। LPDDR4X কোয়ালিটির র্যাম, UFS 2.2 স্টোরেজ, 67 ওয়াটের চার্জার, এত কিছু দারুণ ফিচার আপনাকে প্রোভাইড করছে 20,000 টাকায়। মানে যেমন আমি প্রথমে বলেছিলাম এখনও আবার বলবো, 20,000 টাকা ইন্ডিয়ান টাকায় অথবা
25,000 বাংলাদেশি টাকার মধ্যে আপনার যদি টার্গেট থাকে কোনো দারুণ স্মার্টফোন, মানে কোনো বেস্ট স্মার্টফোন নেওয়ার, তাহলে আপনার অবশ্যইভাবেই Xiaomi 11i বলে স্মার্টফোনটাই নেওয়া উচিত। কেননা এর চেয়ে বেটার স্মার্টফোন আমার মতে মনে হয় না আগামী 5-6 মাসের মধ্যে কোনো কোম্পানি এই দামে লঞ্চ করতে পারে। তো এবার আপনি যে কমসে আমাকে অবশ্যই জানাবেন, এই যে Xiaomi 11i বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি এই দামে অ্যাভেলেবেল অন্য কোনো ভালো স্মার্টফোন নিতে চান? এটার সম্বন্ধে নিচে কমসে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।